জয় গোপাল, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকে ব্লগে। আজকে হচ্ছে বৈষ্ণব সেবা। তা বলতে পারেন যে কেন হঠাৎ করে বৈষ্ণব সেবা। আজকে বড় পিসিমণি দিদার নামে এবং দাদুভাই নামে সবার নাম করে, ওনার শ্বশুর শাশুড়ি সবার নাম করে উনি ইস্কন মন্দিরে বৈষ্ণব সেবা দিচ্ছেন। তাই আমরা সবাই মিলে যাচ্ছি ওইখানে। অলরেডি 12টা বেজে গেছে, একটু লেট হয়ে গেছে আমাদের, যেহেতু কালকে একাদশী ছিল। দ্বাদশী পালন করার পরে এখন আমরা সবাই মিলে বেরোচ্ছি। ভাই ওরা সবাই চলে গেছে, আমি, মা এবং প্রান্তি, আপনার দাদা সবাই মিলে একসাথেই যাচ্ছি। পুরো ব্লগটা দেখবেন, ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের দাদা অলরেডি চলে আসছে দোকান অফ করে, আমরা এখন প্রসাদ পেতে যাব। তো হঠাৎ করে এই বৃষ্টির আবহাওয়া চলে আসছে, তাই খুব তাড়াহুড়ো করে চলে গেছে মন্দিরে। যেহেতু কুটুস সাথে ছিল, ভাবলাম যদিও বৃষ্টিতে ভেজে যায় তাহলে ওর ঠান্ডা লেগে যাবে। ওখানে অলরেডি অনেকেই চলে আসছেন, ভাই, প্রান্তি সবাই আর আগে চলে আসছে, মাও আগে চলে আসছে। আসার পর দিয়ে ভগবানকে দর্শন করতে গেলাম, কিন্তু এখন যেহেতু মধ্যাহ্নভোজের সময়, ভগবানকে ভোগ নিবেদন করে ভগবানকে শয়ন দেওয়া হয়ে গেছে, আমরা ভগবানকে দর্শন করতে পারলাম না। আসার পর প্রণাম করে নিয়েছি। এখানে অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম আমি, দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ আসে কি না, মানে মিষ্টিদের জন্য আর কি, মিষ্টি একটু লেট করবে। বাইরে পিছন সাইডটা, মন্দিরের পিছন সাইডটা অনেকটাই সুন্দর ছিল, বাতাসও ছিল, তাই আপনার দাদা আমি দাঁড়িয়ে আছি। এখানে প্রভুরা মিলে ভোগ নিবেদন করে দিয়েছেন দাদু এবং দিদা সবার নামে। তারপর পিসামণি এসে প্রণাম করে নিয়েছেন। তো যেহেতু বৈষ্ণব সেবা, 5 জন বৈষ্ণব মিলে সেবা করবেন, এখানে দিদার ছবি এবং দাদুভাই ছবি আপনারা দেখে বুঝতে পারছেন যে এখানে অলরেডি বৈষ্ণব সেবার জন্য সব ভোগ নিবেদন করেছে এবং প্রভুজি বসেও গেছেন ওনার কাজকর্ম শুরু করতে। এখানে দেখা যাচ্ছে মন্দিরে প্রসাদ বিতরণ হচ্ছে, তাই প্রসাদ পাওয়া একটা ভাগ্যের বিষয়। তাই আমি চলে গেলাম দূর দিয়ে আগে প্রসাদ নিয়ে আসি। প্রসাদ পেয়ে এখানে সঞ্জিত প্রভুর সাথে দেখা, উনি আমাদের পাড়ারই কাকু, ওনার সাথে ছোটোবেলাতেই আমাদের পরিচয়। ওনাকে প্রভু বলে ডাকলে উনি খুবই মাইন্ড করেন, আমি সবসময় ওনাকে কাকু বলেই ডাকি। তো এখানে আপনার অনবর্পী পেজের অর্পি দিদিকে দেখতে পারবেন। অর্পি দিদির সাথে গিয়ে দেখা করলাম, ওনার সাথে, উনি মানুষটা খুবই ভালো, কথা বলে ভালো লেগেছে আমার। তো আমার ব্যাক সাইডে চলে আসছি। এখানে আপনারা যে বা যারা ইস্কন মন্দিরে বাচ্চাদের পড়াশোনা করতে চায়, ওখানে সেরকম সুব্যবস্থা আছে, আপনারা চাইলে সবাইকে বাচ্চাদের পড়াশোনা করতে পারবে। তো এখানে আমাদের প্রভু ডাক দিয়েছেন যে ওইখানে পাঠ করা হবে, তাই আমরা চলে আসলাম। সময় বসে আছি, প্রচণ্ড পরিমাণে গরম থাকার কারণে প্রত্যেকে কিছু না কিছু ঠান্ডা অর্ডার করেছিলাম। এখানে পাঠ শুরু হয়ে গেছে, তাই আমরা দেবশ্রী প্রভুর সাথে বসে পড়েছি পাঠের জন্য। আপনাদেরকে কিছু শ্রবণ করানোর চেষ্টা করব। আর দেবশ্রী প্রভুর পাঠ এবং কীর্তন আমার সবচেয়ে বেশি ভালো লাগে, ওনার আলাদা একটা স্টাইল থাকে, আমার খুব ভালো লাগে। তো হঠাৎ করে পিসে খবর দিয়েছে তুমি চলে আসো, এখানে প্রণাম করতে হবে। এসে দেখি পিসেমণি বসে পেয়েছেন, পিসেমণি কাজগুলো করছেন, যেহেতু ওনার বাবা মামা, শ্বশুর শাশুড়ি, উনি কাজগুলো করবেন। প্রভুও বলছিলেন যে উনি কাজ করাটা খুবই উত্তম হবে। প্রভুরা কাজ শুরু করে দিয়েছেন। এখানে বৈষ্ণবের নামে প্রথমত তুলসী দান করতে হবে, তারপরে দিদা দাদু সবার নাম করে সর্বকারিতেষু মাধব ওম কৃষ্ণৈব সচিদানন্দ ঘন কৃষ্ণ আদি পুরুষ কৃষ্ণ পুরুষোত্তম কৃষ্ণ আহু কর্মাদি মূলম কৃষ্ণ হাস্য পিতাদেশ মুখ প্রভু পূজ্য কৃষ্ণ অনাদি তস্মিন অজান্ত অন্তর্ভাজ্য যৎমঙ্গল তল্লবতী কীর্তি এসু। এখানে পিসেমণির সাথে করে আরেকজন মাতাজিও ছিলেন, যিনি ওনার স্বামীর নাম করে বৈষ্ণব সেবা দিচ্ছিলেন। তো এখানে 5টে থালি আপনারা দেখতে পাচ্ছেন, 4 জন ছিলেন, একজন হলেন আমার দাদু, একজন হচ্ছে ঠাম্মি, 2 জন, আর এখানে পিসেমণির শ্বশুর শাশুড়ি। পিসামণিও দাঁড়িয়েছিলেন, প্রণাম করছিলেন, বারবার আমাকে বলছিলেন যে তুমিও প্রণাম করো, আমিও প্রণাম করে নিয়েছি। বাকি সবাই মন্দিরে দেবশ্রী প্রভুর পাঠ শুনতে বসে আছে। তো আপনাদের সাথে শেয়ার করবো দেবশ্রী প্রভুর পাঠটা আমার কেন ভালো লাগে। আপনারা নিজেরও পাঠটা শুনলে বুঝতে পারবেন, ওনার কথাবার্তা একদম অন্যরকম, আমার সত্যি খুব ভালো লাগে ওনার পাঠগুলো শুনতে। দেখুন ভিতরে সবাই, কিন্তু বাইরে ওর মতো করে খেলা করছে। সব জায়গায় গেলেই সব কিছু পরিচিত। বাবাই ভিতরে চলো, পড়ে যাবে, এখানে শোনা পড়ে যাবে।
যেহেতু দিদার নাম করে বৈষ্ণব সেবা দেওয়া হচ্ছে, কারণ আমাদের বিল্ডিংয়ের সবারই দিদার সাথে আলাদা করে একটা সম্পর্ক ছিল। প্রত্যেক আন্টিরাও আসছিলেন, আঙ্কেলরাও আসছিলেন। দেখুন অনেক ভক্তরা হয়েছে বৈষ্ণব সেবাতে। আমার পিসমা সবাইকে বলেছেন যে আসার জন্য, সবাই আসছে। এখন আমরা কীর্তন শ্রবণ করছি, সাথে আপনাদেরকেও শোনার চেষ্টা করে দিচ্ছি। এইভাবে বুঝবো কেমন এটা জ্ঞান? আমরা সবাই এই জ্ঞান হয়ে আইসি ফ্যামিলিতে, আমার আওয়ার পরে কিছু জানি না, মনে নাই। বাচ্চা শিশুটা কইতেছে ফ্যাটের ভিতরে যে আমি চিন্ময়, কিন্তু গুণ এবং ইন্দ্রিয়ের অপব্যবহার হচ্ছে। যেহেতু পরমেশ্বর ভগবান এই প্রকার জড় শরীর গ্রহীত, তাই তিনি জীব এবং জড়া প্রকৃতির অতীত, এবং যেহেতু তিনি সর্বদাই চিন্ময় গুণে মহিমান্বিত, তাই আমি তাকে সশ্রদ্ধ প্রণাম করি। এভাবে প্রার্থনা করতেছে ভগবানকে যে ভগবান আপনি তো মহান, আর আমি আমার ইন্দ্রিয় এবং গুণের দ্বারা এই জড়জগতে পড়ে আছি। আমার প্রণাম আপনি স্বীকার করেন, কারণ আপনি চিন্ময়। এরপর বলতেছে মনুষ্য শরীর প্রাপ্ত এই আত্মাটা, শিশুটা মায়ের গর্ভে বলতেছে জীব মায়ায় বশীভূত হয়ে সংসার চক্রে তার অস্তিত্বের জন্য কঠোর পরিশ্রম করে। সংসার চক্রে, সংসার চক্র কেন বলা হয়েছে? চক্র মানে কি? চক্রের মতো যেটা ঘুরে, হ্যাঁ, নাগর দোলার উপরে উঠে একবার নিচে না, উপরে উঠে চক্র। চক্র মানে চাকা, গাড়ির চাকা যেমনি ঘুরে, রথের চাকা যেমনি ঘুরে। এই সংসারটাও একটা চক্র। কেন চক্র বলা হয়েছে? কারণ জন্ম হয়, তারপরে একটু বড় হই, তারপরে একটু এক বয়সে কিছুদিন থাকে, 25 থেকে 35, এই সময় বিয়া করে, বাচ্চা টাচ্চা হয়। এরপর 40-এর পরে আস্তে আস্তে বুড়া হয়, এরপরে বেশি বুড়া হয়, এরপরে বুড়া যায়। তার মানে এই চক্রটার নাম কি? তা সংসার চক্র। আর এই সংসার চক্রটা কয়টা? বেধি, জন্মের পরে রূপ। এমন কেউ নাই যে জন্মের পরে কোনো রূপ হয়েছে না। জন্মের পরে গুণাস্তিকা রূপ মানে বেধি, এরপরে কিটা? অনেকক্ষণ হয়ে গেছে আমরা আসছি, কিন্তু কিছু একটা অসম্পূর্ণ ছিল। তা হচ্ছে আমাদের মিষ্টি, উনি আসেন নাই, তাই সবাই ভালো লাগছিল না। উনি আসলে একটু গল্প গুজব হবে, একটু হাসি ঠাট্টা হবে। ওই যে চলে আসছে প্রমি এবং প্রমা, ওরা সবাই চলে একটু লেটে আসছে, যেহেতু ওরা ক্লাস শেষ করে আসছে, ওদের স্কুল ছিল, স্কুল শেষ করে আসতে একটু লেট হয়ে গেছে। এখন হলো প্রসাদ বিতরণের পালা, সবাই মিলে একসাথে বসে প্রসাদ। এই টেবিলটা আমার খুব ভালো লেগেছে, তাই পরিবার সবাই মিলে এই টেবিলটিতে বসে গেছি। আর এখানে সবাই অলরেডি চেয়ারগুলো বুক করে নিয়েছে, আমার জন্য একটা চেয়ার ছিল না। তো কথায় আছে না, কেউ কারোর জন্য জায়গা ছেড়ে দেয় না, তো আমার জন্য সেই রকমই হয়েছে, কেউ জায়গা দিচ্ছিল না। তাই নেক্সট পর্যন্ত আমি আমার জন্য একটা আলাদা করে চেয়ার নিয়ে আসলাম, নিজের জন্য নিজেই জায়গা তৈরি করতে হলো। দেখুন অনেক ভক্তবৃন্দ হয়ে গেছে, সবাই মিলে আমরা প্রসাদ খাওয়ার জন্য বসেছি, কিন্তু প্রসাদটা আমি ভালোভাবে খেতে পাই না। তার একটা মাত্র কারণ ছিল, কুটুস হঠাৎ করে প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছিল, ও বাইরে যাবে। তো ওকে বাইরে নিয়ে আমি বাইরে দাঁড়িয়ে আছি, ওকে নিয়ে একটু খেলাধুলা করছিলাম। বাকি সবাই প্রসাদ অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। শেষ পর্যায়ে গিয়ে আমি জয়েন্ট হয়েছি। কুটুসকে অলরেডি, তো বাচ্চা মানুষকে তো রেখে যাওয়া যাবে না। করে এখন যাওয়ার পালা। ও আজকের ভিডিওটিকে ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করে পাশে থাকবেন। বাই বাই।